হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? পিবিস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আলু দিয়ে খাসির মাংসের ঝোল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। খাসির মাংসের ঝোল বানানোর জন্য প্রথমেই আমাদেরকে খাসির মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। খাসির মাংস ম্যারিনেট করার জন্য একটা থালাতে খাসির মাংস নিয়ে নিয়েছি এবং তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, এবার জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এরপর আদা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো দই দিয়ে দিলাম, আর সানরাইজ মিট মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর হাত দিয়ে ভালোভাবে খাসির মাংসগুলোকে এই মশলাগুলো সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিতে হবে। আমরা এবার খাসির মাংস রান্না করার জন্য যে আলু লাগবে সেগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম এবং তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো আলুগুলো বেশ ভালোভাবে লাল লাল কড়া কড়া করে ভেজে নিতে হবে। খাসির মাংসের ঝোলের আলু আমাদের ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আস্তে আস্তে তুলে নিলাম। চলো তাহলে এবার রান্নাটা শুরু করে দিই। প্রথমেই আমরা কড়াইতে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে তেজপাতা দিয়ে দেব, তারপরে এতে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এবং দারুচিনি লবঙ্গ এলাচের দিয়ে দেবো আর রসুন বাটা দিয়ে দেবো। খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পরে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল লাল কড়া কড়া করে ভেজে নেওয়ার পরেতে এরপর ম্যারিনেট করে রাখা মাংসটা ওই পেঁয়াজ রসুনের ভাজার মধ্যে দিয়ে দেবো এবং ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে খানিকক্ষণ। রান্নার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে। আর তোমরা কে কে খাসির মাংস খেতে পছন্দ করো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা, খুন্তি দিয়ে খাসির মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মাংস থেকে তেলটা ছেড়ে যায়। খাসির মাংস এইভাবে কষালে বেশ ভালো রান্নার স্বাদ হয় আর খেতেও ভালো লাগে। কথা বলতে বলতে দেখো বন্ধুরা, আমাদের খাসির মাংস কষানোটা বেশ ভালোভাবে হয়ে গেছে এবং মাংস থেকে তেলটা ছেড়েও গেছে। এবার আস্তে আস্তে ভেজে রাখা আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম এবং আলুগুলোর সাথে খাসির মাংসকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। রান্নার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা তোমরা খাসির মাংসের ঝোল এইভাবে রান্না করে বাড়িতে খাবে, দেখবে খেতে খুব ভালো লাগবে। দেখো আমাদের খাসির মাংসের ঝোল একদম পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার প্রেসার কুকারে তুলে দেবো সেদ্ধ হওয়ার জন্য। প্রেসার কুকারে মাংস সেদ্ধ করার জন্য 0.5 ঘন্টা থেকে 40 মিনিট সময় দিতে হবে। 40 মিনিট পরে প্রেসারের ঢাকনা খুলে দেখছি আমাদের খাসির মাংস ও আলু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা প্রেসার কুকার থেকে কড়াইতে খাসির মাংসের ঝোল ঢেলে নিলাম। তারপর এবার ফুটন্ত খাসির মাংসের ঝোলে টমেটোর সস দিয়ে দিলাম এবং খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে খানিকক্ষণ রেখে দিলাম কড়াইতে। তারপর একটা পাত্রের মধ্যে খাসির মাংসের ঝোল ঢেলে দিলাম কড়াই থেকে। রান্নার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো।